৬ দিন পর রাঙ্গামাটির ১২টি থানা ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করেছে পুলিশ। সোমবার সকাল থেকে জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। নাগরিকদের সব ধরনের আইনি সেবা নেয়ার আহ্বান জানান কর্মকর্তারা। বাগেরহাটের মংলায় আইন শৃঙ্খলা রক্ষায় টহল জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। সোমবার সকাল থেকে তারা পৌর শহর ও গ্রামাঞ্চলে টহল শুরু করেন। এতে স্বস্তি ফিরেছে বাসিন্দাদের মধ্যে। নোয়াখালীতেও শুরু হয়েছে থানা ও ট্রাফিক পুলিশের কার্যক্রম। তবে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ সদস্যদের সাহায্য করছেন শিক্ষার্থীরা। আর এই কার্যক্রম স্বাভাবিক করতে সকলের সহযোগিতা চেয়েছেন পুলিশ কর্মকর্তারা। থানার নিরাপত্তায় কাজ করছে সেনা সদস্যরা। আমরা সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানে যৌথ টহলে বের হবো। আমাদের স্বাভাবিক কার্যক্রম আজকে থেকে পুরোদমে জনগণের সেবা যে কার্যক্রম সেটা আজকে থেকে আমরা পুরোদমে কার্যক্রম শুরু করছি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। থানা সংস্কারের শিক্ষার্থী ও এলাকাবাসী এগিয়ে এসেছেন কুষ্টিয়া সদর থানায়। সদর পুলিশ ফাঁড়ির অস্থায়ী কার্যালয়ে থানার কার্যক্রম শুরু হয়েছে। কাজে যোগ দেয় অনেকেই পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন। সীমিত পরিসরে কাজ শুরু করেছে রংপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশ। ট্রাফিক নিয়ন্ত্রণে সকাল থেকে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেন সদস্যরা। তাদের সঙ্গে কাজ করেন শিক্ষার্থীরা। থানা কার্যক্রম আমরা চলমান রেখেছি। এছাড়াও আজকে আমরা ট্রাফিক পুলিশকে আমরা ডেপ্লয়মেন্ট করেছি। ট্রাফিক পুলিশ সকাল 8টা থেকেই তারা সুশৃঙ্খলভাবে তাদের ডিউটি করতেছে এবং তাদেরকে সহযোগিতা করতেছে স্থানীয় লোকজন, কোটা বিরোধী আন্দোলনের যে ছাত্ররা আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ। কাজ করেছে কুড়িগ্রামের 11টি থানার পুলিশ সদস্যরাও। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্যান ও মোটরসাইকেলে করে টহল শুরু করেছে বাহিনীর সদস্যরা। এছাড়া সড়কে শৃঙ্খলা রক্ষায়ও শুরু করেছে নিয়মিত কাজ। বাংলাদেশ পুলিশ আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের আপনারা জানেন এই চলমান সহিংসতায় আমাদের বেশ কিছু পুলিশ সদস্য নির্মমভাবে নিহত হয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কর্মস্থলে ফিরেছেন শরীয়তপুর জেলা পুলিশ। জেলার সকল থানা ফাঁড়িসহ পুলিশের স্থাপনা অক্ষত থাকায় পুরোদমে শুরু হয়েছে কাজ। এ উপলক্ষে সোমবার সকালে পুলিশ লাইন থেকে একটি মোটর শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ কর্মস্থলে যোগ দেন পুলিশ সদস্যরা। এ সময় তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন অনেকে। আমরা গণমানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, স্থাপনার নিরাপত্তা দেওয়ার জন্য, রাষ্ট্রীয় যে সম্পদ এবং প্রতিষ্ঠানগুলো আছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এটা আমাদের দায়িত্ব এবং সেই কাজগুলো আমরা অব্যাহতভাবে এখন থেকে করে যাব। এক সপ্তাহ পর নিজ নিজ কার্যালয়ে যোগ দিয়েছেন মেহেরপুরের জেলা পুলিশের সদস্যরাও। সোমবার দুপুরে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা শহরে পুলিশের একটি বহর বের হয়। এ সময় তারা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে বাসিন্দাদের সচেতন করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা কয়েকটা দিন বেশ একটা অস্থিরতার মধ্যে আমরা ছিলাম, তাই এইটা থেকে আমরা দ্রুত উত্তরণ ঘটেছে। আমাদের এই নতুন সরকারের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মতো আমরা কিন্তু এখন পুলিশের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখছি। মেহেরপুর জেলা আগে থেকেই ভালো ছিল, স্বাভাবিক কার্যক্রম ছিল। তারপরে আজকে থেকে আমরা আরও ভিজিলেন্ট হওয়ার চেষ্টা করছি, যাতে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে, জনসাধারণের সহযোগিতা নিয়ে আমরা এখানে একটি মডেল নিরাপদ শহর, নিরাপদ মেহেরপুর গড়ে তুলব ইনশাল্লাহ, এই প্রত্যাশা রাখি। কুমিল্লার সব থানার নিরাপত্তা নিশ্চিত করেছে সেনাবাহিনী। নিজেদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত পুলিশকে এই সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন সেনা কর্মকর্তারা। সোমবার থেকে কাজে যোগ দিয়েছে ফেনীর জেলা পুলিশ। দুপুরে সদর মডেল থানা পরিদর্শন করেন পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাজে যোগ দেওয়ার পর তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামাত ও শিবিরের নেতাকর্মীরা সহ এলাকাবাসী। স্বস্তি প্রকাশ করেন পৌরবাসী।
সকালে কর্মস্থলে ফেরেন পাবনা জেলা পুলিশের সদস্যরাও। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিএনপির নেতাকর্মীরা। সবার সহযোগিতায় আবারও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন পুলিশ সদস্যরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ।